আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে বিকেলের নাস্তা নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। আমি আজকে বিকেলে কি নাস্তা রেডি করব, আপনারা পাশে থাকেন, দেখতে পারবেন। আমি এখানে অনেক বড় একটা ডো রেডি করে নিয়ে নিছি। তো আমি একটা রুটি বেলতেছি, কারণ এখানে যদি আমি করতাম 4টা হইতো। এখন 4টা রুটি বেলা থেকে একটা রুটি বড় করে বেলে শেষ করে দিলে তো হয়, কারণ এই যে 4টা রুটি আমার জন্য খুবই কষ্টকর বেলাবেলি করতে। এমনিতে আমার কাছে রুটি বেলতে অনেক কষ্ট লাগে, তারপরে করার কিছু নাই, যেই তো খাইতে হবে সেই তো করতে হবে। আর আমি যদি একা হইতাম তাহলে না হয় আমি রুটি বেলাবেলি করতাম না, আমি অন্য কিছু খেয়ে থেকে যেতাম। কিন্তু নাস্তা তো আরও করার লোকজন আসে, তাই রেডি করতে হয়, এই আর কি, বুঝছেন। সকালবেলাও কিন্তু আমার রুটি রেডি করতে হয়, কারণ কেউ তো আর ভাত খায় না, তাই আমি রুটি বানাই। কষ্ট হলেও কিন্তু রুটিটা আমার রেডি করতে হয়। তো আমার রুটিটা প্রায় বেলার শেষ পর্যায়ে। এখন আমি নাস্তাটা রেডি করে ফেলবো। তো আমি রুটি বেলা শেষ করে এটাকে কি করব আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। আমার রুটি বেলা শেষ, এখন আমি নাস্তাটা বানিয়ে নেব। এই যে দেখেন, আমার রুটি অনেক বড় করে বেলে ফেলছি। এখন আমি ফিটা কাটাকাটি শুরু করে দেব। যে আমি ফিটা কাটার জন্য একটা টিনের রাখছি, এটা দিয়ে আমি ফিটা কাটবো। যে এগুলারে বলে যে আপনাদের কার কার দেশে কি বলে বা কার কার জায়গায় কি বলে এগুলাকে আমি জানি না, তবে আমাদের এলাকায় এগুলার স্যাকন ফিটা বলে, আবার কেউ তক্তি ফিটা বলে, আমরা বলি স্যাকন ফিটা। তো এখন আমি আজকে স্যাকন ফিটা বানাই ফেলতেছি। আমি এখন কাটাকাটি শুরু করে দিছি স্যাকন ফিটা। একটা রুটি আমি বড় করে বেলে এটা থেকে আমি কেটে কেটে নিচ্ছি। তো এখানে আমি এই ডোটার মধ্যে আমি দিছি যে আপনার ইস্ট, চিনি, তারপরে দুধ পাউডার, গুঁড়া দুধ আর কি, তারপরে আর কি দিলাম গরম পানি, আর একটা ডিম দিছি। এগুলা দিয়ে আমি পিঠাটা বানাই ফেলছি। এখন আমি তেলে ভেজে নেব। আমি চুলায় এখন এই যে দেখেন আমার পিঠা হয়ে গেছে অনেকগুলা। আমি এখন চুলায় তেল দিয়ে দিব। এই যে চুলায় তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলাকে এক একটা করে ভেজে নিচ্ছি। তো আমার তেলগুলা কিন্তু গরম হয়ে গেছে বেশি, অতিরিক্ত আর একটু নর্মাল হলে হয়তো, বেশি গরম হয়ে গেছে, এজন্য আমার একটা পিঠা একটু কালো হয়ে গেছে। আমি একটা একটা করে সবগুলা ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু খাইতে আবার মজা। আমার পিঠাগুলা ভাজা শেষ হয়ে গেছে। এই যে দেখেন, এখন এগুলা রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। আমরা সবাই পিঠাগুলা গরম গরম পরিবেশন করব। খুবই মজা, যারা খান নাই তারা খেয়ে নিন, খুব মজা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।